আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলি আপনাদের মাঝে। মালয়েশিয়ার কলিং ভিসার কথাবার্তা চলতেছে দুই দেশের ভিতরে, মালয়েশিয়া এবং বাংলাদেশের প্রতিনিধিদের ভিতরে কলিং ভিসা নিয়ে আলোচনা চলতেছে। সম্ভবত আলোচনা চলতে চলতে এক পর্যায়ে কলিং ভিসা মালয়েশিয়ার সরকার চালু করে দিবে, কলিং ভিসা খুলে দিবে। তবে কলিং ভিসায় যারা মালয়েশিয়ায় আসবেন 2022 সালের কলিংয়ে কিন্তু মালয়েশিয়ার বিশৃঙ্খলার পরিস্থিতি আপনারা দেখছেন। বাংলাদেশি কিছু রিক্রুটিং এজেন্সির কারণে আর মালয়েশিয়ায় অবস্থানরত কিছু বাংলাদেশি দালালদের কারণে হাজার হাজার মানুষ মালয়েশিয়াতে এসে বিপদে পড়ছিল। তারা কাজ পায়নি, খাবার পায়নি, থাকার জায়গা পায়নি, এরকম একটা বিশৃঙ্খলার ভিতরে পড়ছিল। তাই এখন যদি কলিং ভিসা চালু করে যাতে আমরা বাঙালিরা এরকম কোনো পরিস্থিতিতে না পড়ি, তাই সবাইকে সচেতন হতে হবে। আমরা যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক আছি, যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাইতেছি, আমরা যাতে মালয়েশিয়া আসার আগে আমরা যাচাই বাছাই করে কোম্পানির নাম ঠিকানা শুনে, নাম ঠিকানা জেনে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে তথ্য নিয়ে তারপরে মালয়েশিয়াতে আসি। অন্যথায় আমরা যদি আবারও এই ভুল করি, মালয়েশিয়াতে এসে কাজ পাবো না, টাকা পয়সা নাই, বেতন ভাতা নাই, থাকার জায়গা নাই, খাবার নাই, এই বিপদে পড়বো কিন্তু। তাই যারাই মালয়েশিয়াতে আসবেন অবশ্যই এগুলো চিন্তা ভাবনা করে তথ্য আদি নিয়ে তারপরে মালয়েশিয়াতে আসবেন। দেখে শুনে ভালো এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিবেন, ভালো রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিবেন। এরকম ভুলভাল রিক্রুটিং এজেন্সির কাছে পাসপোর্ট দেবেন না, যারা মালয়েশিয়ায় আপনাকে এনে পৌঁছায় দিতে পারলেই পারে, আপনি কাজ পান কি না পান সেটা তাদের দেখার বিষয় না। তো এরকম কোনো এজেন্সির কাছে কেউ পাসপোর্ট দেবেন না। দয়া করে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যারা মালয়েশিয়া আসার জন্য ইচ্ছুক তারা যাতে এই তথ্যগুলো নিয়ে তারপরে মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দেয়। অন্যথায় ভুলভাল জায়গায় পাসপোর্ট দিয়ে কিন্তু 22-এর কলিংয়ে যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশিদের জন্য, তা আবার কিন্তু একই সিস্টেম হবে। বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো এরা শুধু চায় বিদেশের লোক পাঠাইতে পারলেই হয়েছে, পাঠাইতে পারলেই এদের তার টাকা ইনকাম হবে। 1.5 লাখ টাকার জায়গায় একটা লোকের কাছ থেকে 4 লাখ 5 লাখ করে টাকা নিতে পারবে। রিক্রুটিং এজেন্সির মালিকগুলো শুধু চায় এইটা, তারা প্রবাসীদের নিরাপত্তার কথা ভাবে না। প্রবাসে একটা লোককে পাঠাই দিলাম, প্রবাসে গিয়ে কি কাজ করবে, কি খাবে, এই চিন্তা করে না। তাই এই চিন্তা করতে হবে আমাদের নিজেদেরকে। আমরা যারা প্রবাসে আসব আমাদের নিজেদেরকে চিন্তা করতে হবে। আমরা চিন্তা ভাবনা করে তারপরে প্রবাসে আসব। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। যারা মালয়েশিয়ার কলিং ভিসায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা যাতে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি মালয়েশিয়াতে থাকে তাদের কাছে মালয়েশিয়ার তথ্য জেনে তারপরে মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা দেয় রিক্রুটিং এজেন্সির কাছে। আবারও সবারই অনুরোধ করতেছি ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার বাংলাদেশি ভাই বোনদের যাতে উপকার হয়, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যাতে তারা শুনে উপকার পায়।